শক্তি স্যারকে উত্তরী পড়ান। সোমনাথ স্যার আপনি একটু হেল্প করুন। আমাদের মঞ্চে চিরশ্রী ম্যাডাম সংবর্ধনা দিচ্ছেন। হ্যাঁ, শক্তি স্যারকে দিচ্ছেন। আমাদের বারুইপুর পৌরসভার চেয়ারপারসন শক্তি স্যার, খুব সিনিয়র, ওনাকে আমাদের স্বামী বিবেকানন্দ পক্ষ থেকে ধন্যবাদ, আমার প্রণাম। সত্যি উনি সময় করে আমাদের কাছে এসেছেন, আমরা গর্বিত। আমাদের না না ভাঙবে না, ভাঙবে না। একটা জোরে হাততালি হোক, সবাই একটু হাততালি দিন, কাইন্ডলি একটু হাততালি দিন, হাততালি দিন। থ্যাংক ইউ। এরপরে ওনাকে শেষ করুন একবারে। ওনাকে মোমেন্টো এবং আমাদের তরফ থেকে গেস্ট অফ অনার উপর তুলে দিচ্ছেন আমাদের চিরশ্রী ম্যাডাম। আর এরপর আমি মৈত্রী ম্যামকে বলবো, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, কলেজের আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে আমাদের সংবর্ধনা উনি ধন্যবাদ। একটু হাততালি দিন, কাইন্ডলি একটু হাততালি দিন। আমাদের কর্পোরেট ফুটবল টুর্নামেন্টের আজকে শেষ দিন, সেই উপলক্ষে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান। আপনারা দেখতেই পাচ্ছেন মঞ্চে আমাদের কিংবদন্তি ফুটবলাররা উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমি আমাদের কলেজেরই প্রিন্সিপাল ম্যাডাম, ওনাকে আমার অভিনন্দন। মাঠে একটু পরে আমরা ফাইনাল ম্যাচে ফিরে যাব, তার আগে আমাদের সম্বর্ধনা দিচ্ছেন আমাদের এই কলেজের দুই ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, এরপর সংবর্ধনা দেবেন বিশ্বজিৎ ভট্টাচার্য স্যারকে। উনি ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার ছিলেন এবং সত্যি মহান উনি ব্যক্তিত্ব। ওনার খেলা দেখার জন্য আমরা ছুটে যেতাম, সেই ব্যক্তি আজকে আমাদের সামনে উপস্থিত। আমার তরফ থেকে প্রণাম। আর ওনাকে আমাদের বিবেকানন্দ কলেজ থেকে সত্যি সংবর্ধনা। উনি থাকুক, ভালো থাকুক, এই শুভকামনা করি আমার তরফ থেকে। এরপর আমি অমিত ভদ্র স্যারকে বলবো সম্বর্ধনা দেওয়ার জন্য। আমাদের ম্যাডাম অমিত ভদ্র স্যারের খেলাও দেখার জন্য আমরা বহু দূর দূর থেকে ছুটে যেতাম। সত্যি উনি একটা ভালো ফুটবলার ছিলেন, ওনার খেলা দেখার জন্য সত্যি এখনো আমরা আশা রাখি যে উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। এরপর অমিত দাস স্যারকে সংবর্ধনা দেবেন আমাদের। অমিত দাস স্যার, আপনি কাইন্ডলি একটু উঠে আসুন। অমিত দাস স্যারকে সম্বর্ধনা দেবেন আমাদের চিরশ্রী ম্যাম। একটা জোরে হাততালি হয়ে যাক, হাততালি হয়ে যাক। অসাধারণ ছবি, অসাধারণ আমাদের সম্বর্ধনা। সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ফিরে যাব ফাইনাল ম্যাচে, আমাদের ফুটবলের ফাইনাল ম্যাচ। সোমনাথ স্যার, আমাদের কলেজের জেনারেল ম্যানেজার সোমনাথ স্যার, উনি সত্যি ওনার অনুপ্রেরণা সত্যি আমাদেরকে উৎসাহিত করে। উনি গোটা জিনিসটা উনি সত্যি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করে। আমি এরপর মঞ্চে আসতে অবশ্যই অনুরোধ করব। আচ্ছা, সংবর্ধনা হয়ে যাক। থ্যাংক ইউ। না, ফিনিশ হয়নি। আমি মঞ্চে উপস্থিত আসতে বলবো প্রশান্ত স্যারকে। উনি আমাদের একটা অসাধারণ জায়গায় তুলেছেন। উনি ছাড়া কিছু হতো? উনি আসুন আপনি। হ্যাঁ, আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে বলবো, উনি একটা এত বড় একটা কর্পোরেট খেলা উনি চালিয়ে দিলেন সবাই সহযোগিতায়। তাই ওনাকে সম্বর্ধনা অবশ্যই দিতে হবে। আমাদের এমপ্লয়ি কাম আমাদের ভারতীয় প্রাক্তন ফুটবলার, সত্যি ওনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সবাই একটু হাততালি দিন জোরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। শুরু করুন ফুটবল খেলা।
আর মঞ্চে উপস্থিত হয়েছেন সিনিয়র আমাদের রিপোর্টার জয় চৌধুরী। জয়দাকে একটু সম্মান জানাতে পারতে চাই, একটু জয়দা একটু মঞ্চে আসবে। বহুদিনের অভিজ্ঞ রিপোর্টার, আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের খোঁজ খবর রাখে, আমার যখন প্রত্যেকদিন ফোন করে খবর নিত। এসো আস্তে আস্তে এসো জয়দা, জয়দা এসো, জয়দা এসো। হ্যাঁ আপনি হ্যাঁ, মাইক্রোফোনটা তো আপনার কাছে। আমাদের রিপোর্টার স্যার ওনাকে সম্বোধন দিচ্ছেন আমাদের প্রশান্ত স্যার। একটা জোরে হাততালি দিন সবাই, একটা জোরে হাততালি চাই, করতালি দিন আপনি সবাই। থ্যাংক ইউ। আগে আমাদের টাইম নেই, লাস্টে ধুলো আমাকে দাঁড়াতে হবে। আচ্ছা, এরপর দেখুন, তারা কেউ অতক্ষণ থাকতে পারবে না। সত্যিটা করলো, আমি অমিতদাকে রাখবো জোর করে। আর বিশুদা যদি থাকতে চায়, বিশুদার কাজ আছে, ঠিক আছে, বিশুদাকে ছেড়ে দেবো। অমিত দাসের তো থাকে না, ঠিক আছে। বিশুদা একটুখানি যদি একটা জাস্ট স্যার 10 মিনিট করে বিশুদা যদি একটু টাইম। না না, বক্তব্য রাখছেন হচ্ছে প্রথমে শক্তিদাকে দিয়ে বলতে শক্তিদাকে ছোট্ট করে দু এক কথা। আপনি বসে বলুন স্যার, বসে বলুন, বসে বলুন স্যার। বলছি যে প্রশান্ত চক্রবর্তী কালকে আমাকে ফোন করে, আমাকে ক্যাপ্টেন ক্যাপ্টেন বলেই ডাকে। আজকের ওর সঙ্গে সম্পর্ক নয়, বলে খেলা আছে আসতে হবে। আর ও জানে আমি একটু খেলা পাগল ছেলে। আসলে মাঠ আমাকে যিনি চিনিয়েছিলেন, একটু আগে বিশ্বজিৎদাকে বলছিলাম, সেই মানুষটা এখন নেই। কিন্তু এই মাঠে আসলে সেই লোকটাকে স্মরণ করি। আমাকে প্রশান্ত বিশ্বজিৎ দার সাথে আলাপ করেছিলাম, ওনার সাথে আমরা আলাপ অনেক দিন আগে। আমাকে যিনি মাঠে নিয়ে নিয়ে ঘুরতেন, সেই শ্রদ্ধেয় রবি মিত্তির আমার সাথে ওনার আলাপ করিয়ে দিয়েছিলেন। যাই হোক, আমি আরসি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে যাই। আজকে জেলা ক্রীড়া সংঘকে একটা জায়গায় আনবার চেষ্টা করছি, যেটা ক্যাপ্টেন আপনাদের সামনে বলছিল। ইতিমধ্যে আন্ডার 17 পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়রদের পাচ্ছি না, কেন সব সিনিয়ররা আসতে চায় না। আরে ডিস্ট্রিক্ট খেলে কি হবে, এইসব তাদের বক্তব্য। আরে এই ডিস্ট্রিক্টই খেলেছে অমিত ভদ্র, এই ডিস্ট্রিক্টই খেলেছে প্রশান্ত চক্রবর্তীরা। আজ এই ডিস্ট্রিক্ট খেলেই তারা আজ ইন্ডিয়া খেলেছে, অমিত দাস খেলেছে, এরা খেলেই তো আজ ইন্ডিয়া খেলেছে। আজ অভিভাবক যারা আছেন তাদের বলি, আপনারা খেলার মাঠে ছেলেকে পাঠান। একদম ছেলে জন্মেইছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করব, বাংলার প্রতিনিধিত্ব করব, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলবো, এটা হতে পারে না। মাঠে তাকে নিয়ে আসবে। আর এই স্কুলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এই অক্টোটাফে সুযোগ করে দিয়ে এখানকার ছেলেদের খেলার গতিকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য। ঠিক আছে, জেলার ছেলেদের আমাকে প্রশান্ত বললো, আমি তাকে ওয়েলকাম জানালাম। ঠিক আছে, তুমি এসো, আমি নিশ্চয়ই তোমার সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার অমিত ভদ্র আছে, অমিত দাস আছে, বিশুদা আছেন, আর ক্যাপ্টেন তো আছেই। এতগুলো ভারতবর্ষের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সামনে আপনারা ফাইনালটা দেখবেন। আমার যদি সুযোগ থাকতো আমি নিশ্চয়ই থাকতাম, কিন্তু বুঝতে পারছেন তো আমি একটা জায়গায় আছি, সেখানে আমায় চলে যেতে হবে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ম্যাডাম আমি আসছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আবার আসবেন। এরপর আমি বলবো বিশ্বজিৎ স্যারকে একটু বলার জন্য, খুব কম কথায়, কারণ খেলা ফাইনাল খেলা আছে, আমাদের খেলতে হবে। নেই বেশি বলার, স্যার একটুখানি বলবেন আপনি আপনার মূল্যবান বক্তব্য। এটাকেও খেলা শেষে বলবো। নমস্কার, সাবেক ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি
পরিচালনায় আজকের হ্যাঁ এই থ্যাংক ইউ স্যার। এই টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে শোনা যাচ্ছে তো, সেই টুর্নামেন্টে আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য আপনাদের কলেজের প্রতিটা সভ্যবৃন্দকে এবং স্টুডেন্টদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাট এসে যে শুনলাম আর যে কর্মকাণ্ড আপনারা করছেন, তাতে মনে হয় আমাদের কলকাতা শহরে এই জিনিসটা ইজ দ্য ফার্স্ট টাইম। স্পোর্টসের যে ফেসিলিটিসগুলো আছে সেইগুলো স্পেশালি আমাদের কলকাতায় একদম নেই। আমি দিল্লিতে অনেকদিন বাদে গারওয়াল এফসিতে একটা টেকনিক্যাল ডাইরেক্টর কাজ করেছি। দে ডেভেলপড লটস, মানে এখন মোটামুটি ওদের এই ফুটবল মাঠ, এই যে অ্যাস্ট্রো টার্ফ, তারপরে সুইমিং পুল, আপনার টেনিস কোর্ট, টেবিল টেনিস কোর্ট, যেগুলো আপনারা করছেন সেগুলো অনেকদিন আগে হয়ে গেছে। আমি 2-3 ইয়ার্সের আগের কথা বলছি। তো ন্যাচারালি আমাদের কলকাতা যেটা ডেভেলপ করার কথা অনেক আগে, সেটা অনেক পরে করছে। আমাদের নেক্সট জেনারেশনরা এতে অনেক উপকৃত হবে। আমি মেনি থ্যাঙ্কস প্রিন্সিপাল ম্যামকে। উনি একটা কথা বলছিলেন এখানে বসে বসে যে হ্যাঁ আমরা ডিস্ট্রিক্ট ইয়েটা অ্যালাউ করে দেবো। তো এরকম মানে স্পোর্টস লাভার্স যদি থাকে, তাহলে সেই ইনস্টিটিউটেরও অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এবং স্পোর্টসেরও ডেভেলপমেন্ট হবে। আমি বিশেষ করে সময় নেবো না, কেননা সকলেরই কাজ আছে, আমার খুব কাজ আছে। প্রশান্ত চক্রবর্তী বলেছে বলে আমি না জিজ্ঞেস করে চলে এসেছি। আর যে আমাকে গাইড করছিল সে মোটামুটি আমাকে সুন্দরবনেই পাঠিয়ে দিচ্ছিল কিছুক্ষণ বাদ। যাই হোক, কপাল ভালো যে আমি চলে এসেছি। মঞ্চে উপস্থিত শক্তিবাবু, প্রিন্সিপাল ম্যাম, আমার ছোট ভাই অমিত দাস, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবলার আমাদের ভারতবর্ষের, এবং অমিত ভদ্র এদা হ্যান্ডসাম বয় মঞ্চে আছেন। এরা থাকবেন, এরা বহুত বড় বড় প্লেয়ার। প্রিন্সিপাল ম্যামকে বলেছি আর বেশি বললে আমার তো বিদ্যাটা বেরিয়ে পড়বে, আমার মুশকিলে পড়ে যাবে। আমার পেছনে সিনিয়র মোস্ট আমাদের জয়, যখন জয় জার্নালিস্ট করতো না তখন থেকে আমার সঙ্গে আলাপ, কেননা ওর মামা ওর কাকা হচ্ছে জয়ন্ত চক্রবর্তী, জয়ন্ত মামা। জয়ন্তদা আমাদের খুব ক্লোজ লোক ছিল এবং জয়ন্তদাকে আমরা খুব ভালোবাসি এবং গঞ্জদা উনিরাও আমাদের ভালোবাসেন। ওনাদের ওরে বাবা, তাহলে তো আর বেশি বলা যাবে না। জয়ন্তদাদের জন্য এরকম রিপোর্টার যারা এখানে আছে তাদের জন্য কিন্তু আজকে আমরা এখানে, স্পেক্টেটার্স জন্য আজকে আমরা এখানে, আমাদের নাম যা হয়েছে সবটার জন্য আপনারা ভালোবাসা দেন বলে আমরা এখানে রয়েছি। তার থেকে অনেক বড় বড় জিনিস হচ্ছে যেসব রেফারিরা রয়েছে দিনের পর দিন আমাদের খেলাটা পরিচালনা করেন, আমাদের মতন বদমাইশ ছেলেদের পরিচালনা করেন কন্ট্রোল করে, তাদের অসংখ্য ধন্যবাদ। ওনারাও আজকে এখানে আছেন। সর্বোপরি আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই স্যার, স্যার, আমরা ফুটবল ফাইনাল ম্যাচে ফিরে যাব। আমরা ফুটবল ফাইনাল ম্যাচে ফিরে যাব। এই রাজুদা, হ্যাঁ একটা পিকচার নেবো আমরা। সোমনাথ বাবু আপনি আসুন, আপনি আসুন। এই ক্যামেরা ক্যামেরা, রাজুদা রাজুদা এই তলায় দাও। ফাইনাল খেলা শুরু হবে, ফাইনাল খেলা শুরু হবে। একটা বিষয় এই উত্তরে স্বাধীন বেশি দিয়ে তো পারতো থাকে। আই পারতো ছবি এদিকে চলে, এখানে ও বিশ্ব বাংলা টিভিতে আছে। হ্যাঁ, অভিষেক কাছের লোক। যাই হোক, এটা পুত্তরিওটা কোথায় গেল? ও অমিত, অমিত কোথায় গেল? অমিত, অমিত ও আবার ঠিক আছে, সেন্ট্রাল পিকচার। এই সবাইকে নিয়ে ওরা কিন্তু প্রচুর এ করেছে। কল্যাণ দেখি এদিকে স্বাধীন চলে আসে, দেবাশিস তুলছে। স্বাধীন এটা দিয়ে দেবে আমাকে। অমিত 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 চলে কাছে এটা ওদের কলেজে থাকবে। এটা এডিটিং এর মধ্যে সামনে চলে আসে। এই পেছনে চলে যায় পুরো আসছে। আর ধারণা আছে মাঝখানে আসছে। হ্যাঁ সবাই আসছে, আমি তো দেখাচ্ছি দাঁড়া।
ওতেই মারতে হবে চলো থ্যাংক ইউ এতে তো আছে